নমস্কার বন্ধুরা, বিএ ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো সরু চাকলি পিঠে, আর এটা বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে। গোবিন্দভোগ চাল দিয়ে পিঠেগুলো বানালে যে এত সুন্দর হয় খেতে, পিঠেগুলো না খেলে জানবেন না। তো পুরো রেসিপিটা দেখে একবার অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, মুখে লেগে থাকবে এর স্বাদ সারা জীবন। এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা আমি 2 কাপ নিয়েছি। চা খাওয়ার যে চা কাপ হয় সেই কাপের আমি 2 কাপ চাল নিয়েছি এখানে। তো 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই চালটা ভালোভাবে ভিজে যাবে। এবারে চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যত পরিষ্কারভাবে ধোয়া হবে ততই কিন্তু পিঠেগুলো সাদা ধপধপে হবে। এবারে আমি চালগুলো বেটে নেব। তো মিক্সির জারে আমি এখানে বেটে নেব। তো মিক্সার জারে আমি চালগুলো নিয়ে নিয়েছি। চালটা ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। একেবারে মিহি করে পেস্টটা বানাতে হবে। যত পেস্টটা ভালোভাবে হবে ততই কিন্তু পিঠেগুলো পাতলা হবে। তো পেস্টটা বানানোর সময় কিন্তু কম করে জল দিয়ে পেস্টটা বানাতে হবে। আমি এখানে জল না দিয়েই এখানে পেস্টটা বানিয়েছি। চালের মধ্যে যে জলটা ছিল আর আমি 1/2 কাপ মতো জলটা দিয়ে এটা পেস্টটা বানিয়েছি। তো পেস্টটা বানিয়ে ঢেলে নিয়েছি একটা বড় পাত্রে। তারপর দিয়ে দিচ্ছি যে কাপ মেপে চালটা নিয়েছিলাম সেই কাপ মেপেই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ, আর আমি 1/2 কাপ জলটা দেব। মোট 2 কাপ আমি এখানে জল ব্যবহার করেছি। তো পরে যদি লাগে জল তখন আমি পরে আবার ব্যবহার করব। তো এখন আমি 2 কাপ জল দিয়ে মিক্সির জারটা ভালো করে ধুয়ে এর সাথেই আমি মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে আগে। চালটা নিচে যেন না দলা পাকিয়ে থাকে, ভালো করে এখানে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। পিঠের মধ্যে কিন্তু লবণটা ভালোভাবে ঠিক মতো হতে হবে, না হলে কিন্তু পিঠেগুলো খেতে ভালো হবে না। এবারে দিয়ে দিচ্ছি এখানে নারকেলের গুঁড়ো। আপনাদের হাতের কাছে যদি কাঁচা নারকেল না থাকে এইভাবে কিন্তু গুঁড়ো নারকেল দিয়েও পিঠেগুলো করা যায়। তো আমি এখানে 2 চামচ গুঁড়ো নারকেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে। তো আপনাদের কাছে যদি কাঁচা নারকেল থাকে তো কাঁচা নারকেলও এখানে ব্যবহার করতে পারেন। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে আমি এটা তৈরি করতে শুরু করে দেব। যেহেতু চালটা ভিজিয়েছি তো এখানে আর কোনো রকম রাখার দরকার নেই। এটা ভালো করে মিশিয়ে নিয়েই এটা তৈরি করলেই হবে। এবারে এখানে আমি কড়াই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি ননস্টিকের তাওয়া নিয়েছি। এই তাওয়ার মধ্যে কিন্তু পিঠেগুলো করতে খুব সুবিধা হয়, এতটুকুও লেগে যায় না। আপনাদের কাছে যদি ননস্টিকের তাওয়া না থাকে তাহলে মাটির যে তাওয়া পাওয়া যায় সেই তাওয়া কিংবা কড়াইতেও এইভাবে বানিয়ে নিতে পারেন। এবারে আমি কয়েক ফোঁটা এখানে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। সাদা তেল দিয়ে এবারে আমি টিস্যু দিয়ে এটাকে ভালো করে লাগিয়ে নেব। তেলটা প্রথমে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে, না হলে হয়তো লেগে যেতে পারে। তো এবারে ভালো করে এখানে আমি এটাকে লাগিয়ে গ্যাসের ফ্লেম হাই করে তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর এখানে গ্যাসের ফ্লেম লো করে এবারে আমি ব্যাটারটা দিয়েছি। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি। এবারে কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু দেখুন উপর থেকে শক্ত হয়ে গেছে। 1-1.5 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো হয়ে যায়। তো খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। উপর থেকে দেখুন গায়েগুলো ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝে নিতে হবে যে পিঠেটা আমার হয়ে গেছে। তো প্রথমের পিঠেটা হয়তো একটু লেগে যেতে পারে, তো এটা কিন্তু ছেড়ে গেছে সুন্দরভাবে। আমি প্রথমে একটু খুন্তি দিয়ে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর পিঠেটা আমি তুলে নিচ্ছি। সুন্দরভাবে প্রথমের পিঠেটাই হয়ে গেছে দেখুন। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমের পিঠেটা যেহেতু একটু হালকা লেগে গিয়েছিল তো আমি ভালো করে আবার পরিষ্কার করে দিচ্ছি তেলের ওই টিস্যুটা দিয়েই। তারপর আমি আরও একটা ব্যাটার দিয়ে পিঠে বানিয়ে নেব। এই পিঠে বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ এই পিঠেটা বানিয়ে নিতে পারবে। দেখুন এই পিঠেটাও আমার হয়ে গেছে, 4 সাইড থেকে কিন্তু ছেড়ে গেছে এই পিঠেটা, একটুও লেগে যায়নি। এবারে আমি এটাকে তুলে নিচ্ছি।
দেখুন সুন্দরভাবে পিঠেটা উঠে গেছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর 2 কাপ চাল দিয়ে দেখুন কতগুলো পিঠে হয়েছে। পিঠেগুলো দেখতে যত সুন্দর হয়েছে সাদা ধবধবে, খেতেও কিন্তু একেবারে খুব সুন্দর হয়েছিল। এই চালের কিন্তু পিঠের স্বাদই আলাদা। গুড় দিয়ে এই পিঠেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর নরম তুলতুলে একেবারে।